হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তোমাদের সবাইকে ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলে স্বাগত। আজ আমরা এক নজরে দেখে নেব ডবল ইঞ্জিন সরকারের প্রস্তাবিত পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 সেরা কিছু চমক। এই চমকে চাকরি প্রার্থীদের জন্য সুখবর রয়েছে, যেখানে 1 লক্ষেরও বেশি শূন্যপদ নিয়োগ হতে চলেছে। মহিলাদের জন্য 33% সংরক্ষণ রয়েছে, তার মধ্যে রাজ্য পুলিশে নিয়োগ হতে চলেছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে 50,000-এরও বেশি নিয়োগ হতে চলেছে। ডিএ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যে পরিকাঠামো উন্নয়নের উত্তরবঙ্গে আইআইটি এইমস চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও মহিলা সুরক্ষার জন্য প্রতিটি মহকুমাতে একটি করে মহিলা থানার কথাও ঘোষণা করা হয়েছে এই বাজেটে, গুরুত্বপূর্ণ ঘোষণাগুলির মধ্যে। তো আমরা এক নজরে দেখে নেব, ফটাফট দেখে নাও। সরকারি কর্মচারী এবং পারিশ্রমিককে দেওয়া হতে চলেছে 20% মহার্ঘ ভাতা, অর্থাৎ ডিএ বৃদ্ধি হয়েছে, মোট এখন দাঁড়িয়েছে 38%। ওকে, এছাড়াও দেখো সিভিক পুলিশ, তাছাড়াও গ্রিন পুলিশ, এনভিএফ, এদের জন্য কি দেওয়া হয়েছে? এদের জন্য 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আঙ্গনবাড়ি এবং আশাকর্মীদের 5000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা হয়ে গেছে। নেক্সট যে ঘোষণাটি করা হয়েছে সেটি হচ্ছে প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্রদের জন্য 2000 টাকা বৃদ্ধি ঘোষণা হয়েছে এই বাজেটে। এবং কর্মসংস্থান এবং নিয়োগের ক্ষেত্রে যদি বলা হয়, সেখানে 1 লক্ষ শূন্যপদের কথা ঘোষণা করা হয়েছে। 1 লক্ষ শূন্যপদ, খুবই একটি বড় ঘোষণা এটি। তার মধ্যে 33% থাকবে মহিলাদের জন্য সংরক্ষণ। পুলিশের নিয়োগের কথা ঘোষণা হয়েছে, 20,000 পুলিশ নিয়োগ করা হবে এই বছরেই। 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। নেক্সট দেখো, 10% সংরক্ষণ থাকবে এই নিয়োগের মধ্যে অগ্নিবিদদের জন্য, এবং বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড় পাবে তারা পরবর্তী 2 বছরের জন্য। নেক্সট দেখো, নারী এবং সমাজ কল্যাণ, তাদের জন্য কি নিয়োগ হতে চলেছে, কি ঘোষণা হয়েছে? অন্নপূর্ণা যোজনা, যেখানে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই যোজনাতে। 25 থেকে 60 বছরের মহিলাদের জন্য সরাসরি পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নেক্সট দেখো, অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা দেওয়া হবে। গর্ভবতী মায়েদের জন্য 21,000 টাকা এবং 6টি পুষ্টি কিট দেওয়া হবে। রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্পে অব্যাহত থাকবে তাদের জন্য। নেক্সট দেখো, প্রতিটি মহকুমা থেকে একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক থাকবে। নেক্সট হচ্ছে অতিরিক্ত 210টি মা আহার কেন্দ্র চালু হতে চলেছে। অতিরিক্ত, আগে যেগুলো তো ছিলই, আরও অতিরিক্ত। নেক্সট দেখো, মিড ডে মিলে রাঁধুনির জন্য 1,000 টাকা করে বাড়ানো হয়েছে ভাতা। এগুলো হচ্ছে নারী এবং সমাজ কল্যাণের জন্য এগুলো। এছাড়া অন্যান্য যদি বলা হয়, এআই মিশনের সূচনা হয়েছে। তাছাড়াও শিক্ষিত বেকারদের জন্য 3,000 টাকা দেওয়া হবে। নতুন দমকল কেন্দ্র স্থাপন করা হতে চলেছে। বার্ষিক যে বাজেট, সে বাজেটের মধ্যে যেটা বললাম 18% ডিএ ছিল, সেটা বেড়ে 38% হয়েছে। নেক্সট, অবিবাহিত যে স্কুল ছাত্রীদের জন্য 50,000 টাকা এককালীন দেবে সরকার, আগে যেমন কন্যাশ্রী ছিল সেরকমই। নেক্সট দেখো, সিভিক ভলেন্টিয়ারদের জন্য 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে মাসিক। নেক্সট হচ্ছে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, তাদের 500 টাকা করে বাড়ানো হয়েছে। অন্নপূর্ণার জন্য 38,000 কোটিতে বরাদ্দ করা হয়েছে, যেটা বললামই। এছাড়াও গভর্নমেন্ট চাকরি থাকবে 1 লক্ষ সরকারি চাকরি, গভর্নমেন্টের চাকরি থাকবে 1 লক্ষ। তার মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। নেক্সট হচ্ছে বেকার যুবকদের যুবশক্তি ভরসা প্রকল্প চালু হচ্ছে 1 অক্টোবর থেকেই। যুবশক্তি ভরসা প্রকল্প। আশা বা আঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি, যেটা বললামই। নেক্সট আরও দেখে নাও, বিধায়ক যে তহবিল, সেখানে 70 লক্ষ টাকা থেকে বেড়ে 1 লক্ষ করা হয়েছে। অন্নপূর্ণায় 36,000 কোটি বরাদ্দ, 2,000 টাকা করে বৃদ্ধি হচ্ছে এনভিএফ, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রদের জন্য। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশদের জন্য 2,000 টাকা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা 500 টাকা বৃদ্ধি। পুলিশদের 20,000 নিয়োগ, 50,000 শিক্ষক নিয়োগ, 33% মহিলাদের জন্য সংরক্ষণ, 1 লক্ষ শূন্যপদ নিয়োগ হতে চলেছে। 38% ডিএ মিলবে অক্টোবর থেকেই। এগুলো হচ্ছে বড় ঘোষণা। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ দেখে নাও, যেগুলো হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো,
পুরুলিয়া মালদা বিমানবন্দর হতে চলেছে। ওকে, এছাড়াও দেখো আসামের কাজিরঙ্গায় চিড়িয়াখানা এবং নিউ টাউন এলিভেটেড করিডোর তৈরি হতে চলেছে। নেক্সট দেখো 1200 কোটি টাকা ব্যয়ে ভাগীরথী সেতু নির্মাণ হতে চলেছে, ব্যয় আরও। নেক্সট হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর 4 লেনের সেতু হবে, ময়ূরাক্ষী নদীর উপর। ওকে, নেক্সট দেখো উত্তরবঙ্গে আইআইটি এবং এইমস তৈরি হতে চলেছে। এগুলি হচ্ছে বড় প্রকল্পের মধ্যে কিছু। এগুলোই ছিল কিছু বড় প্রকল্প যেগুলো কাল বাজেটে প্রকাশিত হয়েছে। আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এখানে দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও তোমাদের শিক্ষক পুলিশ নিয়োগ হতে চলেছে, তার জন্য আমরা প্রস্তুতি নিতে শুরু করে দেবো, নতুন ক্লাস শুরু করব। তো কিছু প্রশ্ন দেখে নাও যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ কত শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি 38%, 38% ডিএ বাড়ানো হয়েছে। আগে কত ছিল? আগে ছিল 18% ডিএ ছিল, এখন তা বেড়ে কত হয়েছে? 20% বাড়িয়ে তা হয়েছে 38%, মানে 20% বাড়ানো হয়েছে। ওকে, অক্টোবর থেকে তা কার্যকর হবে, এটাও মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাজেটে মোট কত শূন্যপদ পূরণের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1 লক্ষ শূন্যপদ পূরণের কথা ঘোষণা হয়েছে। এই 1 লক্ষ শূন্যপদের মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী, পুলিশের নিয়োগের অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশও নিয়োগ হতে চলেছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশদের বেতন কত টাকা বাড়ানোর কথা ঘোষণা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 2000 টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। বর্ধিত বেতন আগস্টের 2026 থেকেই চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন স্নাতক এবং গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে কত টাকা ভাতার প্রস্তাব দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 3000 টাকা করে দেওয়া হবে স্নাতক বা গ্র্যাজুয়েট বেকারদের জন্য, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, এটি 1 অক্টোবর থেকে প্রকল্প চালু হবে, 1 অক্টোবর থেকে, এটাও মনে রাখবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন আঙ্গনবাড়ি এবং আশাকর্মীদের মাসিক ভাতা কত টাকা বাড়ানো হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 5000 টাকা বাড়ানোর কথা ঘোষণা হয়েছে। প্রাণী মিত্র এবং প্রাণী বন্ধুদের মাসিক বেতনের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে তাদের 2000 টাকা বাড়ানোর কথা ঘোষণা হয়েছে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন রাজ্যের কোন কোন শহরে নতুন মেট্রো চালুর প্রস্তাব দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মেট্রো রেলের পাশাপাশি পুরুলিয়া মালদা নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাবও বাজেটে রয়েছে, অপশন বি সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গের কোন দুটি বড় শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আইআইটি এইমস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তরবঙ্গে সার্বিক পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ প্রস্তাবটি দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার মাসিক কত টাকা বৃদ্ধির ঘোষণা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 500 টাকা বাড়ানোর ঘোষণা হয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর হচ্ছে মোট 1 লক্ষ শূন্যপদের মধ্যে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকার ঘোষণা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 33%। নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিতে এই সংরক্ষণ প্রস্তাব করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে প্যারা টিচারদের বেতন মাসিক কত টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 5000 টাকা। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন রাজ্য পুলিশের কত হাজার নতুন নিয়োগের কথা ঘোষণা হয়েছে এই বাজেটে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 20,000-এরও বেশি ভ্যাকেন্সি নিয়োগ হতে চলেছে রাজ্য সরকারে। তার পাশাপাশি 50,000-এরও বেশি শিক্ষাকর্মী নিয়োগ হতে চলেছে, এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে 13 নম্বর সংরক্ষিত অগ্নিবীরদের জন্য রাজ্য পুলিশ বা সরকারি চাকরিতে কত শতাংশ সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে?
সঠিক উত্তরটি হয়ে যাবে 10%, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও চাকরি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 2 বছরের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, গর্ভবতী মহিলাদের জন্য এককালীন কত টাকা আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 21,000 টাকা। নগদ 21,000 টাকার পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য 6টি পুষ্টি কিটও দেওয়ার ঘোষণা হয়েছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, বিধায়ক তহবিলে অর্থাৎ এমএলএ যে ফান্ড এর অর্থ বছরে 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1 কোটি টাকার ঘোষণার কথা বলা হয়েছে। স্থানীয় স্তরে উন্নয়নের কাজ আরও দ্রুত করার লক্ষ্যে এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নদীর উপর 1200 কোটি টাকার ব্যয়ে নতুন সেতু তৈরির প্রস্তাব রাখা হয়েছে? সঠিক উত্তরটি হবে ভাগীরথী নদী। এর পাশাপাশি ময়ূরাক্ষী নদীর উপর 4টি লেনের সেতুর তৈরিরও প্রস্তাব বাজেটে রয়েছে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, মহিলাদের নিরাপত্তার জন্য প্রতিটি মহকুমা অন্তত একটি করে কি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মহিলা থানার কথা ঘোষণা হয়েছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রতিটি মহকুমায় মহিলা থানার পাশাপাশি প্রতিটি সাধারণ থানায় নারী সহায়তা ডেস্ক তৈরির কথা হবে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের জন্য অতিরিক্ত কতগুলি মা আহার কেন্দ্র চালু করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 210টি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কম খরচের পুষ্টিকর খাবার সরবরাহ যে নিশ্চিত করতে এই অতিরিক্ত কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, মিড ডে মিলে রাঁধুনিদের ভাতা মাসিক কত টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 1,000 টাকা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্কুলের পড়ুয়াদের রান্নার দায়িত্বে থাকা কর্মীদের কাজের স্বীকৃতি হিসাবে এই ভাতা বৃদ্ধি হয়েছে। 20 নম্বর প্রশ্ন দেখো, অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য এককালীন কত টাকার প্রস্তাব রাখা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি 50,000 টাকা। এটি অবিবাহিত স্কুল এবং কলেজের ছাত্রীদের জন্য একটি বিশেষ উদ্যোগ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের কিছু গুরুত্বপূর্ণ বাজেট, এবং এগুলি খুবই একটি গুরুত্বপূর্ণ বাজেট রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং সাম্প্রতিক তোমাদের রাজ্য সরকারের যে পুলিশ নিয়োগ এবং শিক্ষা ক্ষেত্রে যে নিয়োগ হতে চলেছে 1 লক্ষেরও বেশি, তার জন্য আমাদেরকে জোর দিতে হবে এবং রেগুলার ক্লাস করতে হবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফোকাস রাখো, বিশেষ করে পুলিশ এক্সামের জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যদি আরও কিছু প্রশ্ন জানতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।